এবার পরের দিন যুদ্ধ শুরু হলো। এটা কি সম্ভব যুদ্ধ? প্রথমে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছুটে আগায় যাচ্ছে এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের, সব আঘাত তারা সামনে থেকে করছে। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদাত। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজেই কেটে দেন। আমার যেন পালিয়ে যাওয়ার মন না, তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না। সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম 50টা থেকে 60টা এরকম আঘাতের দাগ, একটাও দেহের পিছনে ছিল না, সব সামনে ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়। এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় না, কাফেররা বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখে, পতাকা পড়তে দেন নাই। একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন। তিনি বললেন এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ। একটু তিনি কান্নার ভাব চলে আসলো। একটু পরে নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলছেন আপনি হাসতেন কেন? তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে, তারপর বাম হাত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা, এটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। আর এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন। সাহাবীরা বলছেন আপনি ভয় কান্না করছেন? জি না, আমি ভয় কান্না করছি না, বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি। আয়াতটা ছিল সূরা মারিয়ামের মধ্যে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে ম্যান্ডেটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হবে। এটা তোমার রবের একটা প্রাচীন একটা স্টেটমেন্ট, এটা তোমাকে করতেই হবে। এই আয়াতটা মনে হয় আমার কান্না। এরপরে তিনিও শহীদ হলেন, পতাকা হাতে তুলে নিলেন। আল্লাহর বীর খালিদ বিন ওয়ালিদ তাকে পতাকা দেওয়া। তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছে। ওই খালিদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন মুতার যুদ্ধে। তারপরে সিরাতের মধ্যে আসছে, তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী। তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন, বামেরটাকে ডানে নিয়ে গেছেন, সামনেটাকে পিছনে নিয়ে আসছেন, পিছনেটাকে সামনে নিয়েছেন। বর্ষা যারা ছিল তাদেরকে পিছনে নিয়ে আসছেন, তীরন্দাজদেরকে সামনে দিয়েছেন। মানে ওদেরকে ভেবাচাকা খাওয়া, যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক, হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয়। ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু, আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করে। ওরা ভাবতেছে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে, আমাদেরকে আক্রমণ। এই আল্লাহ পাক ভয় চাপাই দিলেন, এরা পালায় চলে। 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্যকে পরাজিত করা। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাতে সেই দিন 9টা তরোয়াল ভেঙেছে, আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ। তাহলে চিন্তা করেন কত কাফের মারা গেছে। আর মুসলিমদের মধ্যে মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছে। মাত্র 12 জনকে তারা মারতে পারছে, বাকিদেরকে মারতে পারবে। এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত।